এক কাপ চায়ের সাথে আজকে সকালটা শুরু করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সারাদিন কি করছি না করছি ছোট ছোট ক্লিপ তোমাদের দেখাবো। তো আজ সকালে ঘুম ঘুম তো রাত্রেবেলা এখন আর আমার চলেই গেছে, প্রায় ঘুম তো হয়ই না। তো সকালবেলায় উঠেছি, উঠে তারপরে আবার মেয়ে খেয়ে দিয়ে আবার মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ের ঘুমটা ঠিক মেয়ে নিয়ে নেয়, তো আমাদের আর ঘুম হয় না, আমারও হয় না, আমার মায়েরও হয় না। আমার বাবা অন্য ঘরে শোয়, আমার বাবাও ঘুমটা ঠিক দিয়ে নেয়। তো আজ সকাল সবার সঙ্গে ওই জন্য চাটা খাচ্ছি। তো এরপর দেখি মেয়ে কখন উঠে, তারপরে তার সেবা যত্ন শুরু হবে। এই যে মায়ের চা চলছে আর বাবার চা শেষ হয়ে গেছে, আমার চা চলছে। আর ছানা এদিকে ঘুমোচ্ছে, যেটা বললাম তোমাদেরকে। আমার পোষ্যটা ওই যে ওরও চা খাওয়া হয়ে গেছে, ও আমাদের সাথে চা খায়। সাদা চোখ দেখাচ্ছে আমাকে, দেখছো তোমরা? মাম্মাম কই, মাম্মামটা কই আমার? হ্যাঁ, তোমার ঘুমপু হয়ে গেছে? হ্যাঁ, ঘুমপু হয়ে গেছে তোমার? ঘুমপু হয়ে গেছে? কি বলছো তুমি, বলো কি বলছো? কি বলছো তুমি? কোথায় যাবে? কোথায় এখন যাবে? যাবে ফ্যান দেখছে, ফ্যান দেখছে, ফ্যান ঘোরাটা বন্ধ হয়ে গেল, যে হাসছে। ও মাম্মাম, এই চুনা চলো, তেল মেখু করে না একটু। এখনো রান্না হয়নি, বাবা বাজারে গেছিল আজকে, মাটন এনেছে। তো আর আমি মাটন খাই না, বলতে কি বিয়ে বাড়ি পারপাসে 1 পিস 2 পিস খাই, কিন্তু ঘরে আমার ভালো লাগে না ঝোল ভাতটা খেতে, কেন জানি। কিন্তু ওই তাই আমার জন্য চিকেন এনেছে, তাই মায়ের একটু রান্নার তাড়াই রয়েছে। ওইদিকে রান্না বান্না কিছুই হয়নি, দেরিতে এসছে বাবা। তো আজকে মাকে বললাম ঠিক আছে তাহলে আমি তেলটা মাখাইও। এই যে তেল মেখে স্নান করে এবার ঘুমিয়ে গেছে। তো আমাকে সেরকম রান্না করতে দেয় না আমার শাশুড়ি, দেয়ই না বলতে গেলে। ওই শখে আহ্লাদে যদি কোনো স্পেশাল রান্না হয় তো তখন আমি করি, নাহলে এমনি আমি শাশুড়িকে কেটে বেটে দিই, আমার শাশুড়িই রান্না করে। আমার শাশুড়ি ওখানে রান্না করতে দেয় না। আর এই বাড়িতে তো আমার মা কোনোদিনও রান্না করতে দেয়নি। এখানেই মাঝে মধ্যে ছানাকে সামলাতে হচ্ছে বলে একবার দুবার এসে নাড়ছি যাবো খুন্তি। এখানেও তো স্পেশাল রান্নাগুলি আমি করি, আর মাঝে মধ্যে খুন্তি নাড়াই, এইটুকুনি যা। আমি ওই জন্য তাহলে আমি রান্নার দিকটা দেখে নিচ্ছি। মাটনটা বসিয়েছি, এখানে আলু ভাজা হয়ে গেছে, আর মেখে পেঁয়াজ ভেজে মাটনটা বসিয়ে দিয়েছি। এবার কষু, এটা কষবে। আজকে আমি ফার্স্ট টাইম মাটন রান্না করছি, মাটন আমি সেরকম রান্না করি না। আর এদিকে মাটন হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করছি। মাটন প্রেশার কুকারে সিটি হয়ে নেমে গেছে, এবার আমার চিকেনটা রান্না করছি। দিয়ে আমি স্নান করতে যাবো, মাকে তা করতে বললাম, মা তুমি স্নান করে নাও, মা পুজো দেবে, স্নান করে নাও, দিয়ে আমি স্নান করতে যাব। আর ওইদিকে আরেকজন বাইরে গেছে চলতে। আমার চিকেনটা হচ্ছে, হোক কষানো হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শুয়ে রেস্ট নেব। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। আর আমার ছানাটিও ঘুমিয়ে গেছে এই সময়, তাহলে এই ফাঁকে আমরা একটু ঘুমিয়ে নিই, কারণ এই সময় যদি না ঘুমাই ও আবার উঠে পড়বে, তাহলে আর আমাদের ঘুম হবে না। সারা রাত তো জেগেই রয়েছি, আর একদম ঘুম হবে না। ঘুমাই। বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুমানো বলতে তো এখন 4টের সময় ঘুম হচ্ছে, মানে ঘুমাতে
তো আমার ছানাটি এখনও ঘুমাচ্ছে, এই ফাঁকে রুটিগুলো করে নেবো। রুটি করছি বলতে আজকে মায়ের একটু শরীরটা খারাপ, ওই জন্য মাকে বললাম তোমাকে রুটি করতে হবে না, আমি রুটিগুলো করে দিচ্ছি। তো আমার আটা মাখানো হয়ে গেছে, এবার আমি রুটিগুলো করে নেব। চলে এসছে, ওটা কে বুঝতে পারছ? কে ওটা? কে? কই? আচ্ছা, ও এখন বাইরে গেছিল, বাইরে যাওয়ার জিদ উঠেছিল যে বাইরে যাবেই। এই তো মাম্মাম, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে তুমি? গুরু করেছ? রাত্রেবেলায় কেউ বায়না করে ঘুরতে যাওয়ার জন্য, ওকে ও এমনিতে মোড়ামুড়ি একদম পছন্দ করে না, কিন্তু বাইরে যাওয়ার জন্য তুমি ওকে মাথায় টুপি বেঁধে দাও। তোমরা এর আগে একটা ব্লগে দেখতে পাবে যে মাথায় টুপি বেঁধেই ও ঘুরছে, বৃষ্টি তখন টানা চলছিল আর কি। তুমি খুব খুশি হয়েছ? মামা তোমার ফ্যান কই? ফ্যান ও শোনা, তোমার ফ্যান বন্ধ কই? ফ্যান বন্ধ কোথায়? সারাদিনটা আমার এমনিভাবে কাটলো আজকে। তো আজকের ব্লগটা এইটুকুনি আমি শেষ করছি। আজকের ব্লগ, আমার বাবার নাইট ডিউটি আজকে, তাড়াহুড়া করে ডিউটি যাবে, খেয়ে দিয়ে এখন খেতে বসবে, 9টা বেজেই গেছে প্রায়। তো আমাকে এখন ছানাকে ধরতে হবে, তাই আজকে এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।